নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন নবী, আল্লাহর পেয়ারা নবী, দু জাহানের বাদশা নবী তিনি ফাতেমার সাথে এই কথাগুলো বললেন। এই জন্য আমার ভাইয়েরা, যারা জ্ঞানী গুণী ভাইয়েরা রয়েছেন, জীবন পেয়েছি, জীবনটা পাওয়ার আগে মায়ের পেটের মধ্যে ছিলাম, মায়ের পেটে আসার আগে আমরা রূহ জগতের মধ্যে ছিলাম, রূহ জগতে আসার আগে আল্লাহ আমরা কুদরতের মধ্যে ছিলাম। ভাইয়েরা আমার প্রথম ছিলাম কুদরতের মধ্যে, তারপর আমি আপনি এসেছি আলমে আরওয়াহ রূহ জগতের মধ্যে, তারপরে বাবা এবং মায়ের মাধ্যমে আমরা এসেছি মায়ের পেটের মধ্যে। মার পেটকে আমরা বিশাল পৃথিবী মনে করেছিলাম, মায়ের পেট থেকে আমরা আসলাম ধরার বুকে জমিনের মধ্যে, আবার জমিন থেকে আমরা চলে যাব কবরের মধ্যে, কবরের মধ্য থেকে আমরা উঠবো হাসরের ময়দানে। হাসরের ময়দান কঠিন ময়দান হবে, যেই ময়দান নাম হাসরের ময়দান, যে ময়দানে 12টি সূর্যের তাপ এক মোড়ম হাতের উপরে থাকবে। নিজেরা নিজের গামে সাঁতার করবেন, ইয়া নাফসি বলে বলে আমরা চিৎকার মারবো। সেই হাসরের ময়দানে, কঠিন মুসিবতের ময়দানে 50,000 বছর আপনাকে আমাকে অবস্থান করতে হবে। আর সেই কঠিন হাসরের ময়দানে আমার নবী নিজেই হাদিস শরীফের মধ্যে বলেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহর প্যারা নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ওই ধরনের ওই শ্রেণীর উম্মতের জন্য আমার সুপারিশের দরজা খোলা থাকবে, যেই সমস্ত উম্মত আল্লাহর জমিনে গুনাহ করেছে, গুনাহ করার পরে আমার আল্লাহ ক্ষমা করে নেই, বান্দা কাঁদার মতো কেঁদেছে, তারপর আল্লাহর দয়া হয়নি। ওই হাসরের ময়দানে উম্মতের চেহারা দেখে দেখে আমি নবী তাদের ডাইন হাত ধরে ধরে আমি সুপারিশ করে করে আমার মহান আল্লাহর গোসাকে পানি করে আমার উম্মত গুলিকে আমি জান্নাতে পৌঁছাই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমরা ইয়া রাসূলুল্লাহ শুধু আওয়াজ দিতে চাই না, আমরা বাস্তবে কবরে হাসরে মিজানে আমরা নবী দেখতে চাই কি চাই না? সেই নবী দেখতে হলে আমাদেরকে নবীর সৈনিক হতে হবে কি হবে না? আমার নবী আপনাকে আমাকে সুপারিশ করবেন, এটা আবু সুফিয়ান আল খাদিরির ইচ্ছা নয়। কেউ যদি মনে করেন এই কথার মধ্যে শিরকের ঘ্রাণ রয়েছে, নবীর সুপারিশ করার অধিকার নাই। নবীর সুপারিশ অস্বীকার করে কারা? যাদের মধ্যে ঈমান থাকে না তারা, আর যাদের মধ্যে কলমা শরীফের কিঞ্চিত স্পিরিট রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর জজবা রয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহর মুহাব্বত রয়েছে, তারা নবীর সুপারিশ চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? নবীর সুপারিশ পাইতে হলে কি সবাই কি টাইটেল পাস করতে হবে নাকি? নবী বলেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমার গুনাহগার উম্মত যাদের অন্তরে আমার প্রেম ভালোবাসা রয়েছে, আমি রাসূল পাখির মতো উড়িয়ে উড়িয়ে হাসরের ময়দানে আমার উম্মতগুলিকে আমি ডান হাতে ধরে ফুলসিরাত না দেখে মতো তাদেরকে আমি জান্নাতে পৌঁছাই দেব। বলেন না সুবহানাল্লাহ। এই ক্ষমতা রাসূলুল্লাহকে দিয়েছেন কে? আরো জোরে বলুন, কে? এবার আমার নবী মালাকুল মউত আজরাইলকে ডাক দিলেন, মালাকুল মউত আজরাইল, তুমি তোমার কাজ করতে পারো। আজরাইল ইসলাম বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার নবীর মউত কি রকম। আজকে অনেকে বলেন নবীর মরে গিয়েছে, ভালো কথা তারা জানেন না বলে এই কথা বলেন। আমি ভাই ফিতনা চাই না, ঝগড়া চাই না, কাটাকাটি চাই না, কিন্তু কেউ যদি কাউকে গালি দেয়, কিন্তু গালির যদি কিছু জবাব দেওয়া না হয়, তাহলে গালিটা সত্য হয়ে যায়। এর জন্য মাঝে মাঝে আমি কিছু বলি, কিন্তু ঝগড়া করা আমাদের ইসলামের দায়িত্ব নয়। আমাদের ইসলামিক দায়িত্ব হচ্ছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে, বান্দারে তুমি নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলকে, তোমার জাতিকে, তোমার দেশকে বাঁচাও। তুমি নিজেই জাহান্নামের আগুন পছন্দ করো না, কেউ যাক সেটাও পছন্দ করো না, নিজেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত অবস্থান করো, অপরকেও জান্নাতে যাওয়ার দাওয়াত দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা বলেন, আপনারা কি ঝগড়া চান না শান্তি চান? আরো একটু জোরে বলেন, কি চান? এই শান্তির নাম ইসলাম। আরো জোরে বলেন, শান্তির নাম। যে ইসলাম বুঝে না সে নিজে অশান্তি ভোগ করতেছে। আমি দোয়া করি বারে রায়ের দরবারে বাংলাদেশ থেকে প্রবাসী জিন্দেগির মধ্যে মুসাফির হিসাবে প্রতি বছর আমি লন্ডনের জমিনে আসি, প্রতি বছর আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের দাওয়াতে আসি, প্রতি বছর আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের দাওয়াতে আমি আসি। আমি মুসাফির হিসাবে আপনাদেরকে আহ্বান জানাতে চাই, দোয়া করতে চাই, দাওয়াত দিতে চাই। ওই পথে আমাদের আন্দোলন, ওই পথে আমাদের অবস্থান, ওই পথে আমরা থাকবো, ওই পথে আমাদের রাত যাবে, ওই পথে আমাদের দিন যাবে।
যাবে, ওই পথে আমাদের সকাল শেষ হবে, ওই পথে আমাদের সন্ধ্যা শেষ হবে, যেই পথের মধ্যে রয়েছে সবাই বলেন মুহাম্মাদুর। আরো জোরে বলুন না মুহাম্মাদুর। আমার সাথে কি আপনারা একমত না দুই মত? একমত যদি একটু হাত তোলেন। আমরা রাসূলুল্লাহর পথ ও মত চাই কি চাই না? আরো যেমন চাই কি চাই না? আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত নসিব করো, চিৎকার দিয়ে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। হ্যাঁ ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে বললেন, আজরাইল এবার তোমার কাজ তুমি করো। আজরাইল বলে, হুজুর আমি ততক্ষণ পর্যন্ত কাজ করব না যতক্ষণ পর্যন্ত আপনি ইজাজত না দিবেন। সুবহানাল্লাহ। কি চাচ্ছেন? ইজাজত, হুকুম চাচ্ছেন। হুজুর আপনি যদি হুকুম না করেন আপনার প্রাণটি নেওয়ার ক্ষমতা আমার নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার দরবারের আদব শিক্ষা দিয়েছে, আপনাকে যদি কবরে যেতে হয় আর সেখান থেকে যদি হাসর উঠতে হয়, অবশ্যই আমি যেন আপনার থেকে হুকুম নিই, ইজাজত নিই। যদি হুকুম ইজাজত না নিয়ে যদি প্রাণটা নিয়ে যাই তাহলে আমার ক্ষমতা আল্লাহ চিনিয়ে নেবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী চক্ষু মুবারকের পানি মুবারক ছাড়লেন। ভাইয়ের আমার, পৃথিবীর কোন মানুষ ইমান নিয়ে মরে যদি তার মুখে কলমা থাকে, জোরে বলেন কি থাকে? কলমাটা আপনারা সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানের টাইমে যেমন আল্লাহর নাম আপনার মুখে আসতে হবে, পুরুষ বলেন আর মা বোনেরা বলেন, প্রত্যেকের মুখে যেমন মৃত্যুর টাইমে আল্লাহর নাম আসতে হবে, তেমনি ভাবে সঙ্গে সঙ্গে নবীর নামও আসতে হবে কি হবে না? নবীর নাম বাদ দিয়ে কলমা পড়া হবে না। আল্লাহর প্রিয় নবী, দুজানের বাচ্চা নবী, তিনি ইন্তেকাল, তার মৃত্যু হবে, তিনি দুনিয়ার থেকে চলে যাচ্ছেন। তিনি কোন কলমা পড়েছেন? আল্লাহর প্রিয় নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার টাইমে তিনি এই কলমা পড়েছেন, এই কথা বলেছেন। আমার ভাইয়েরা বলেন, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ আমি এখন পৃথিবীর থেকে চলে যাব, যাওয়ার টাইমও তোমাকে ডাক দিচ্ছি, রব্বি হে আমার রব, রব্বি হে আমার আল্লাহ, হাবলি উম্মতি, তোমার কাছে আর কিছু চাই না, আমার উম্মত গুলাকে মাফ করে আমাকে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। কিন্তু মানুষ যখন কবরে যায় কলমা পড়তে হয় কি হয় না? ঈমান। কিন্তু আমার নবী যদি আমাদের মতো মানুষ হয়ে থাকেন, তিনি কাল কলমা পড়ে কবরে গিয়েছেন। প্রশ্ন বুঝতে কোনো কষ্ট হয়? আমরা তো কলমা পড়ি কোথায় যেতে চাই? কবর। জোরে বলুন, আমরা কি পড়তে হবে? কলমা শরীফ পড়ে অবশ্যই আমাদেরকে যেতে হবে কোথায়? কবরে। কিন্তু আমার নবী যদি আমাদের মতো মানুষ হয়ে থাকেন, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ কি কার কলমা পড়ে তিনি কবরে গিয়েছেন? আল্লাহর নবীর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সমাজে রয়েছে, নিজে যাকে বড় বলে বড় সেই নয়। বলেন, নিজে যাকে বড় বলে বড় সেই নয়, দশে যাকে বড় বলে বড় সেই হয়। আল্লাহর নবী বলে, তোমরা যদি নিজকে নিজে বড় বলো তোমরা বড় হবে না, কিন্তু আমার বেলায় এটা ব্যতিক্রম। আমি নিজকে নিজে বলতেছি ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহ রসুল। আমাকে যারা মানবে তারা সাহাবী জান্নাতি, আমাকে যারা মানবে না তারা বেদিন, তারা জাহান্নামী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবী মানতে চাই কি চাই না? আরো জোরে বল, চাই কি চাই না? যারা আল্লাহ মানে তারা জান্নাতি, বেহেশতি, আর যারা মানে না তারা বেদিন, জাহান্নামী। নবী হচ্ছে ইসলামিক ল, আইন, সংবিধান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা নবী মানে তারা আল্লাহ ওয়ালা। জোরে বলেন কি ওয়ালা? আরো জোরে বলেন, যারা নবী মানে তারা কি ওয়ালা? যারা নবীর বিরোধী, কোরআনের বিরোধী, তারা কি ওয়ালা? শয়তান ওয়ালা। আরো জোরে বলেন কি ওয়ালা? আমার ভাইয়েরা বলেন, আপনারা কি আল্লাহ ওয়ালা না শয়তান ওয়ালা? আমরা কি নামাজ ওয়ালা না পূজা ওয়ালা? আমরা কি রোজা রাখতে চাই কি চাই না? মা বাবার হক আদায় করতে চাই কি চাই না?
কারণ আমরা রাসূলুল্লাহর পরিষদের মেম্বার, আমরা হচ্ছি উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। কেঁদে কেঁদে তিনি আজরাইলকে হুকুম দিলেন, আপনার কাজ আপনি করতে পারেন। আজরাইল ইসলাম আল্লাহর প্রিয় নবীর সিনা মুবারকের উপর হাত রাখলেন। হাত মুবারক রাখার পরে এই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী দুজানের বাচ্চা নবী তিনি একটা চিৎকার মারলেন, ও ভাই আজরাইল তুমি কি করতেছো? ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ মুবারক আমি বাহির করতেছি। আজরাইল তুমি কি করতেছো? ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ মুবারক আমি নিয়ে যাচ্ছি। আমার নবী চিৎকার দিয়ে বলে, ভাই আজরাইল তোমাকে একটু আমি অনুরোধ করে তুমি একটু দেরি করো, তুমি আমার বুকের উপরে কি রেখেছো? ইয়া রাসূলুল্লাহ আপনার বুক মুবারকের উপর আমি শুধু হাতটা রাখলাম। আজরাইল তুমি বুঝি হাত রেখেছো? আমার অনুভব হয় যেন 7টা আসমান আর 7টা জমিন আমার বুকের মধ্যে দিয়েছো। আজরাইল 7টা আসমান আর 7টা জমিন যেন তুমি আমার বুকের উপরে দিয়েছো। এই মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। তবে তোমাকে আমি অনুরোধ করি, আমার উম্মত গুনাহগার হবে, আমার উম্মত বদকার হবে, আমার উম্মত আমাকে না দেখে দেখে ইয়া নবী ইয়া রাসূল বলবে, আমার উম্মতরা তোমার এই কষ্ট সহ্য করতে পারবে না। আজরাইল তোমাকে আমি অনুরোধ করে গেলাম, কিয়ামত পর্যন্ত যত কোটি কোটি উম্মত পৃথিবীর বুকে মৃত্যুবরণ করবে, সকলের কষ্টটুকু তুমি আমাকে দিয়ে দাও, আমি নবী সহ্য করব, তবু আমার উম্মত সহ্য করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কেঁদে কেঁদে যখন বলেন, এই মুহূর্তে আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমি একটা কথা জানাই দিতে চাই, যারা আপনার আশিক, যারা আপনার গোলাম, যারা আপনার প্রেমিক, যারা কোরআন শরীফ পড়ে, যারা দুরূদ শরীফ পড়ে, যারা নামাজ পড়ে, আল্লাহর সাথে কাউকে শরীক করে না, নবীর সাথে বেয়াদবি করবে না, আউলিয়া কেরামের সাথে বেয়াদবি করবে না, ইয়া রাসূলুল্লাহ তাদের মধ্যে আল্লাহ এমন একটা ঈমানের স্পিরিট দিবে, তাদের সামনে যখন আমি চলে যাব, চুম্বককে দেখলে যেমনি ভাবে একে অপরকে আকর্ষণ করে, ইয়া রাসূলুল্লাহ এমনি ভাবে আপনারা আশিকদের রূহ আমি নেব, তারা নিজেও বলতে পারবে না। ময়দার ভিতর থেকে একটা চুল বাহির করতে যেমনি ভাবে ময়দা ডিস্টার্ব হয় না, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মোবারক তাদের সামনে আমি তুলে ধরবো, আপনার চেহারা দেখে দেখে আপনার উম্মতরা কলমা পড়তে পড়তে কবরের মধ্যে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আপনার সেই মৃত্যুর টাইমে রাসূলুল্লাহর চেহারায় আনোয়ার দেখতে চান কি চান না? আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেনবী মাদারিজুন নবুয়তের মধ্যে তিনি বলেন, বিশ্বের শ্রেষ্ঠতম ক্লাস নম্বর 1 মুহাদ্দিস, যার সিনার মধ্যে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল। তিনি মাদারিজুন নবুয়ত ফারসি কিতাবের মধ্যে তিনি লেখেন, মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারক যখন নেওয়া হলো, আল্লাহর পেয়ারা হাবিবের রূহ মুবারক নিয়ে আজরাইল প্রথম আসমানে চলে গেলেন। জোরে বলেন কোথায়? প্রথম আসমানে গেল, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে যখন চলে গেল, ওই সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিনের ওই পাঠানো আজরাইল তিনি চিৎকার দিলেন ফেরেশতাদের মহলের মধ্যে গিয়ে, ফেরেশতাদের কাছে গিয়ে তিনি একটা চিৎকার দিলেন, এই ফেরেশতারা তোমরা একটু আমাকে বিপদ থেকে রক্ষা করো, আমি জীবনে অনেক রূহ নিয়েছি কিন্তু এমন একটা চিন্তা অনুভব করিনি, মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারক আমার হাতের মধ্যে, এই রূহুর নূরের তাজাল্লি আমি সহ্য করতে পারছি না, তোমরা এই নূরটা একটু গ্রহণ করো। ফেরেশতারা জবাব দিচ্ছে, এ আজরাইল মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারক জায়গার মধ্যে এখানে কোনো জায়গা নাই। এইভাবে আজরাইল আরশ কুরসি লৌহ কলম সব জায়গার মধ্যে গেলেন, লাহুতে গেলেন, মালাকুতে গেলেন, রূহ মুবারক কোথাও রাখার জায়গা নাই। কিছুক্ষণ পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল আমার বন্ধুর রূহ মুবারক তোমাকে আনার জন্য বললাম, শুধু একটু পরীক্ষা করলাম, বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে দিলাম। এ আজরাইল আমার বন্ধুর রূহ মুবারক, বন্ধুর বডি ছাড়া দ্বিতীয় কোনো জায়গা রাখিনি এই বন্ধুর রূহ মুবারক রাখার জন্য। এ আজরাইল তুমি দেরি করো না, যে মদিনা থেকে সাহাবায়ে কেরামের সামনে বন্ধুর রূহ মুবারকটা নিয়ে এসেছো, আবার ওই জায়গায় গিয়ে রূহ মুবারকটা দিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। এটা হুকুম কার? রূহ মুবারকটা আবার নিয়ে আসলো। রূহ মুবারক নিয়ে আসার পরে হযরত আব্বাস বলেন, হযরত আলী বলেন, হযরত ওমর বলেন, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক বলেন, বিশেষ করে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখতে পেলাম আল্লাহর নবী চেহারা মোবারক উপর কাপড় ছিল, কাপড়টা যখন ছিল হঠাৎ করে আমি দেখি আল্লাহর নবীর জবান মোবারক যেন নড়াচড়া করতেছে। সুবহানাল্লাহ।
হযরতে আব্বাস বলেন আমি ওমরকে ডাক দিলাম, সাইয়েদনা আবু বকরকে ডাক দিলাম, সাহাবীরা তোমরা কেঁদো না, আল্লাহর নবী মরে নেই, আল্লাহর নবী মৃত্যুবরণ করতে পারে না, আল্লাহর নবী যদি মরে যায় আল্লাহর রহমত শেষ হয়ে যাবে। তোমরা দেখো রে, আল্লাহর নবী যেন জবান মোবারকে কি জানি বলতেছে। হযরতে সাইয়েদনা আবু বকর বলেন আমার কানটি, আমার ডাইন কান আল্লাহর নবীর জবান মোবারক উপরে যখন দিলাম, আমি দেখতেছি আল্লাহর হাবিব জবান মোবারক দিয়ে বলতেছে রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম চিৎকারে মারি বলে আল্লাহর নবী মরতে পারে না। আল্লাহর নবীর কাফন মোবারকের কাপড় যখন একটু সরানো হলো, আমার নবী একটু মুস্কি হাসি দিলেন। সাইয়েদনা আবু বকর বলেন আমি রাসূলের মুস্কি হাসি দেখে একটা ইঙ্গিত পেলাম আমাকে এই অবস্থাও তোমরা কবর দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক বুঝে গেলেন আল্লাহর নবীকে গোসল দেওয়া হলো, সব কিছু দেওয়া হলো, জানাজা পড়াইয়ে ইমাম বিহীন আমাদের জানাজা পড়তে হয় ইমামের নেতৃত্বে। 4 তাকবীরের সহিত কি পড়ে? জানাজা। আরো জোরে বলেন কি পড়ে? ইমাম কি পিছে থাকে না সামনে থাকে? কিন্তু আমার নবীর জানাজা এইভাবে হয়নি। আমার নবীর জানাজা কিভাবে হয়েছে জানেন? কুররাতুল ওয়াইজিন দুররাতুন নাসিহিন কিতাবের নাম। কিতাবের নাম বলে দিচ্ছি মাআরিজুন নবুওয়াত, কিতাবের নাম বলে দিচ্ছি মাকামে নবুওয়াত, শাওয়াহিদুন নবুওয়াত। এই কিতাবখানা লেখা হয়েছে আজ থেকে প্রায় 850 বছর পূর্বে। আল্লামা আব্দুর রহমান নুরউদ্দিন জামি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর যার মৃত্যু এমন একটা মৃত্যু হয়েছে যিনি কবর শরীফে যাওয়ার আগে তার নামাজে জানাজা পড়েছেন। সমস্ত ফেরেশতারা এসে তাওয়াফ করে করে, সমস্ত সাহাবীরা চতুর্দিকে তাওয়াফ করে করে দুরূদ শরীফ পড়ে পড়ে নবীকে কবরের মধ্যে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ধরেন নবীর জানাজা, আমাদের জানাজা যেমনি ভাবে পড়া হয় নবীর জানাজাও তেমনি ভাবে পড়া হয়নি। কারণ আমাদের জন্য, মৃত্যু ব্যক্তির জন্য জানাজা কি ফরজে কিফায়া, আর আমার নবী কি মরা না জিন্দা? আওয়াজ বোঝা যায় নবী মরে গেছে। আরো জোরে বলেন নবী মরা না জিন্দা? আপনার মদিনা শরীফ যান, মরা নবীর কাছে না জিন্দা নবীর কাছে? নামাজে দিয়ে নবীকে সালাম দিচ্ছেন, মরা নবী না জিন্দা নবী? এই জন্য আমার মা বোনকে আমি বলবো, আমার বাবাদেরকে বলবো, আমার নওজোয়ান ইসলামিক সেই সৈনিকদেরকে বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী বাহিনীকে বলবো, আপনারা যখন নামাজ পড়বেন, নামাজের মধ্যে যখন সালাম দিবেন, আত্তাহিয়াতু পড়তে গিয়ে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু যখন বলবেন, নিয়ত রাখবেন, খেয়াল রাখবেন, ধারণা করবেন নবী আপনার সামনে, নবী আপনাকে দেখতেছে। যদিও আপনি না দেখেন, এই চিন্তা অনুভব করে যদি আপনি নামাজ পড়েন, এই নামাজটা আপনার জন্য হয়ে যাবে মেরাজ এবং বেহেশতের তালা খোলার চাবি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, এবং অন্য হাদিসে বলা হচ্ছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে ইমানদারের জন্য মেরাজ। কাদের জন্য মেরাজ? যারা নবী ওয়ালা হয়ে নবীকে মহব্বত করে আল্লাহর ভয়ে নামাজ পড়বে, সে নারী হোক আর পুরুষ হোক, তার জন্য ওই নামাজটা জান্নাতের দরজা খোলার চাবি হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়তে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? এটা দোনো শুনি পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এটা জোরে জোরে মুহাব্বতে বলুন আল্লাহুম্মা। এখন কটা বাজে? ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় শ্রোতারা, আপনাদের প্রতি অনুরোধ, আমাদের শেষ একটি দায়িত্ব রয়েছে দোয়া। জোরে বলুন কি? আপনারা দোয়া চান না? অবশ্যই আসরের নামাজ পড়ার টাইম থাকবে, আপনারা বাসায় গিয়েও নামাজ পড়তে পারবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, কবর থেকে আমাদের সামনে উপস্থিত হবে হাসর। জোরে বলুন কি? আমি আপনি যখন কবরের মধ্যে যাব, যেই কবর হবে মাটি, যেই কবর হবে
পাটিবিহীন, পাটি থাকবে না, চাটাই থাকবে না, বালিশ থাকবে না, আপনার বেডশিট থাকবে না, সেখানে এয়ার কন্ডিশন থাকবে না, সেখানে আপনাকে শোয়াই দিবে যে মানুষটি কোটিপতি ছিলেন, শিল্পপতি ছিলেন, বুদ্ধিজীবী ছিলেন, আইনজীবী ছিলেন, চিন্তাবিদ ছিলেন, রাজনৈতিক অরাজনৈতিক লিডার ছিলেন, ব্যক্তিত্ব ছিলেন, ব্যক্তি নিয়ে আপনি পৃথিবীতে ফখর করেছিলেন, আজকে সেই মানুষটি 3.5 হাত কবরের মধ্যে সমাজবিহীন, সাথীবিহীন কবরের মধ্যে যখন পিঠা লাগাবে, ওই পিঠা লাগাইবার টাইমে একটা দোয়া পড়া হয় কি হয় না? আরো জোরে বলুন, হয় কি হয় না? আমার ভাইয়েরা বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা হয় কি হয় না? কি বলা হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কার মিল্লাতে রাখবেন আপনাকে আমাকে? নবীর। আর জোরে বলুন কার? আপনাকে আমাকে রসুলের মিল্লাতে রাখবে, আর আমরা সেই রসুলের কোলে যেতে চাই কি চাই না? রাখার পরে যখন আপনার কবরের উপরে সরাসরি মাটিগুলা যেন বড়িতে না লাগে, বাঁশ দেবে, কাঠ দেবে, তারপরে বরফ দিবে, কলা পাতা দেয় বাংলাদেশে, এখানে কি দেয় জানি না, চাটাই দেয় মনে হয়, বা কাঠ দেয়, ডাকনি দেয়, সরাসরি মাটি যেন আপনার মৃত্যু ব্যক্তির গায়ে না লাগে। তারপরে একটা দোয়া পড়া হয়, মিনহা খালাকনাকুম, বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়া হয় কি হয় না? অর্থ, এ বান্দা, আমি আল্লাহ তোমাকে এই মাটির থেকে সৃষ্টি করলাম, আবার এইখানে তোমাকে পুনরায় রাখলাম, সুবহানাল্লাহ বলেন, আবার এইখানে পুনরায় তোমাকে কুন ফায়াকুন বলে আবার তোমাকে প্রাণ দিয়ে জিন্দা করব, যেখানে তুমি জিন্দা করে স্থান পাবে ওই স্থানের নাম বলেন হাসরের ময়দান। জোরে বলেন কিসের ময়দান? আপনার অবস্থান সূচনা হবে কবর, আর আপনাকে উঠতে হবে কোথায়? হাসর। আরো জোরে বলেন কোথায়? এখানে আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে, এখানে আপনাকে প্রশ্ন করা হবে। কি করা হবে? এই জন্য হাদিস শরীফে আছে, কবরের মধ্যে 1 নম্বর প্রশ্ন হবে ঈমান। জোরে বলেন কি? আর হাসরের ময়দানে 1 নম্বরে প্রশ্ন হবে নামাজ। ঈমান দিয়ে শুরু হবে, নামাজ দিয়ে শেষ হবে। এই জন্য যেমন আমরা ঈমান চাই, তেমনি ভাবে আমরা নামাজও চাই। আপনারা কি নামাজ চান না? আমার নওজোয়ান ভাইয়েরা বলেন, আমরা কি নামাজ চাই না? নামাজের পরিবেশ সৃষ্টি করতে চাই না? বিশ্বের মধ্যে অশান্ত পৃথিবীকে শান্তিভাবে শান্তিভাবে যদি প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার যদি কোনো প্রয়োজনীয়তা মনে করেন, সেই প্রয়োজনীয়তা রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের মাধ্যমে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন হবে, আপনাকে কবরে প্রথম প্রশ্ন করা হবে ইংরেজিতে, উর্দুতে, ফার্সিতে, বাংলাতে না আরবিতে? আওয়াজটা মনে হয় একটু দুর্বল হয়ে গেছে। আর যদিও আরবি না জানেন, নবীর উম্মত হওয়ার কারণে কবরে আরবি বলতে পারবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন কোন ভাষায়? এখন আপনি বলবেন, ফেরেশতারা বলবে বার রাব্বুকা, আপনি যদি বলেন আমি সরি আছি, ফেরেশতারা কি এটা বুঝবে নাকি? সরি টরি যাইগুলো দুনিয়া। এখন ঠিকঠাক জবাব দাও, বার রাব্বুকা, তোমার প্রভুকে জবাব দিতে হবে কি জানেন? বলেন রব্বি আল্লাহ। আমি প্রশ্ন করব, সবাই জবাব দিবেন মার রাব্বুকা। সবাই উচ্চ স্বরে বলেন তো দেখি, রব্বি আল্লাহ। আবার প্রশ্ন করি, কবরের প্রশ্নটা আজকে শিক্ষা দিচ্ছি, সবাই বলেন রব্বি আল্লাহ। আমি প্রশ্ন করবো মার রব্বুকা, সবাই বলবেন রব্বি আল্লাহ। মার রব্বুকা, মা দীনুকা, বলেন দীনি আল ইসলাম। মা দীনুকা, মা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুল। বুঝবেন, আপনাকে প্রশ্ন করা হবে, হে আল্লাহর বান্দা, মার রাব্বুকা, তোমার প্রতিপালককে, তোমার ইলাকে, তোমার আল্লাহকে। আপনি যদি ইমানদার হন, নামাজি হন, আল্লাহ ওয়ালা হন, মিথ্যা কথা যদি না বলেন, শিরিক বেদাত যদি না করেন, রাসূল ফরসানে যদি বেয়াদবি না করেন, আপনি বলবেন রব্বি আল্লাহ। ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলবে মা দীনুকা, এই ব্যক্তি তোমার দিন কি? বলবেন দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম
দিন ইসলাম। এবার মুনকির নকির প্রশ্ন করবে, হে আল্লাহর বান্দা বড় সাবধানের সহিত তুমি প্রশ্নের জবাবটা দিও। এই প্রশ্নের উপরে তোমার নির্ভর করবে জান্নাত এবং দোজখ। তোমাকে প্রশ্ন করতে চাই, মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুলু। এইভাবে দেখাই দিবে, মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুলু। মৃত্যু ব্যক্তি যিনি তোমার কবরের মধ্যে উপস্থিত হয়ে সোনার একজন নূরের মানুষ দাঁড়িয়ে আছে, এনাকে তুমি চিনোনি? যারা আশিকে রাসূল নবীওয়ালা তারা সঙ্গে সঙ্গে বলবেন, ফেরেশতারা চলে যাও, ইনি হচ্ছে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলবে, মুনকির নকির রে, আর দেরি করো না, আমার আদরের বান্দার কবরের সাথে জান্নাতের সাথে দরজা দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আপনার কবর থেকে জান্নাতের পরিবেশ লাভ করতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসার প্রয়োজন আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? তিনটি প্রশ্ন শেষ। যদি ভালো হয় হাসরের ময়দানে উঠবেন, তাকদীর যদি ভালো হয় ডাইন হাতে আমলনামা, আর যদি তাকদীর মন্দ হয় বাম হাতে আমলনামা। উঠবেন আপনি, যারা আসামি কাঠগড়ায় থাকবেন, হাত এইভাবে থাকবে, আগুনের রশি আগুনের শিখর হাতে থাকবে, ফেরেশতারা টেনে টেনে মিজানের কাছে নিয়ে যাবে, মিজানে তুলবে। বদ বেশি গুনাহ বেশি, ফেরেশতারা আগুনের দোররা মেরে মেরে আপনাকে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে। জাহান্নামীদেরকে, আর যারা জান্নাতি তারা স্বাধীনতা লাভ করে তারা জান্নাতের দিকে যাবে। জোরে সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন অবস্থার মধ্যে হাসরের ময়দানে আমরা সবাই উঠব। হাসরের ময়দানে যখন আমরা সবাই উঠব, ময়দান থেকে উঠার পরে আমরা সবাই হাসরের ময়দানে উপস্থিত হব। হাসরের ময়দানে উপস্থিত হওয়ার পরে এই মুহূর্তের মধ্যে আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সবাই তাল্লাশি করব। হাসরের ময়দানে 12 সূর্যের তাপ যখন আমার আপনার মাথার উপরে থাকবে, ওই মুহূর্তের মধ্যে আমরা সর্বপ্রথম আমাদের বাবা আদম নবীর কাছে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবী? আরো জোরে বলুন না। আমাদের বাবার নাম কি? আদম আলাইহিস সালাম। বলেন, জোরে বলেন, বাবার নাম কি? ওনাকে আমরা বাবা বলতে কি লজ্জা পাই নাকি? তিনি কি দ্বিতীয় মানুষ না প্রথম মানুষ? জোরে বলেন, কোন মানুষ? আদম আলাইহিস সালামের বাবার নাম কি? চিন্তায় বুঝাবে আপনারা অনেকে জানেন, বলেন না নাই? জোরে বলেন, আদম আলাইহিস সালামের বাবা মা নাই, দাদা। তো দাদা দাদি ছাড়া, মা বাবা ছাড়াও আল্লাহ মানুষ তৈরি করতে পারে কিনা? আরো জোরে বলুন না, পারে কিনা? এই ক্ষমতা কার? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যিনি সর্বময় শক্তির মালিক, ক্ষমতার মালিক, তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? আমরা সবাই কবর থেকে হাসরের ময়দান উঠব। আমি আজকে একটি কথাও কোরআন হাদিসের বাহিরে বলিনি, কিচ্ছা বলার সময় নেই। আমি আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট থেকে শুরু করে সকল মেম্বারকে, জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সকল এলাকাবাসীকে, ওয়ার্ল্ড হামেদ সকল ইমানি ভাইদেরকে ধন্যবাদ, পায়েন্দাবাদ, মোবারকবাদ, জিন্দাবাদ, ধন্যবাদ জানাচ্ছি, খুশআমদিদ জানাচ্ছি। আপনারা যে একটি বিষয়বস্তু আমাকে দিয়েছেন, কবর ও হাসর। কারণ আমরা রয়েছি বর্তমান দুনিয়ার মধ্যে, সামনে আমাদের অবস্থান কবর, তারপরে হবে আমাদের হাসর। সেইখান থেকে তাকদীর যদি ভালো হয় আমরা চলে যাব বেহেশতে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি বেহেশত চান না? আওয়াজ দিয়ে বলেন, একটু বেহেশত চান না? বেহেশত যাইতে হলে বেহেশতের কাজের প্রয়োজন আছে না? দেখা যাবে কিছুক্ষণ পরে কাজটা কেমন। ভাইরা আমার, সমস্ত মানুষ আমরা হাসরের ময়দানে উপস্থিত হয়ে এবার আমরা কি বলবো? নফসি নফসি, ইয়া নফসি ইয়া নফসি, সবাই বলবো। হঠাৎ করে আমরা দেখব আদম আলাইহিস সালাম। আমরা বলবো, এ বাবা আবুল বাশার, আদম আলাইহিস সালাম
আপনি আমাদের বাবা, আপনি দুনিয়ার প্রথম মানুষ, আপনার দরবারে আমরা এসেছি, আমাদের জন্য একটু সুপারিশ করেন। জোরে বলেন, কি করেন? আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর দরবারে কাঁদেন। তিনি বলবে লাস্তু লাস্তু হুনাকুম লাস্তু হুনাকুম। তিনি চোখের পানি ছেড়ে দিবেন আর বলবেন আমি নিজের জন্য আল্লাহর দরবারে কাঁদতে যে তোমাদের জন্য আমি কিচ্ছু করার নেই। তখন আমরা যাব নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবে আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না। তখন যাব আমরা ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবীও আমাদের জন্য কিছু করতে পারবে না। সমস্ত মানুষ আমরা পেরেশান হয়ে যাব। 12 সূর্যের তাপ আমাদের মাথার উপরে থাকবে, যে ময়দানের নাম হাসর। আমার মা বোনকে বলতেছি আপনার সামনে কবর রয়েছে, কবরের পরে হাসর। আমার বাবারা বলতেছি আপনার সামনে কবর, তারপরে হাসর। ওই হাসরের ময়দানের জন্য প্রস্তুতি হন। সমস্ত নবীরা বলবে লাস্তু হুনাকুম, আমাদের কোনো ক্ষমতা নাই তোমাদেরকে সুপারিশ করার জন্য। আমরা আল্লাহর দরবারে কাঁদতে যে নিজের জন্য। এই টাইমে আমরা যখন হযরতে মূসা নবীর কাছে যাব, মূসা নবী বলবে লাস্তু হুনাকুম, আমি নিজের জন্য নিজে কাঁদতেছি। তারপরও মূসা নবী বলবে আমি তোমাদেরকে একটা ঠিকানা দিলাম, ওই যে একজন পয়গম্বর দেখা যায়, ওই পয়গম্বরের কাছে তোমরা চলে যাও। ওনার কাছে যখন আমরা যাব, তিনি বলবেন আমি ঈসা রুহুল্লাহ। আমরা ঈসা রুহুল্লাহকে বলবো এই ঈসা নবী, আপনি পৃথিবীতে এসে আবার আসমানে চলে গিয়েছেন আখিরি জামানার নবীর উম্মত হওয়ার জন্য। মেহেরবানি করে আমাদের জন্য আল্লাহর দরবার আজকে একটু সুপারিশ করেন। 12 সূর্যের তাপে আমরা সহ্য করতে পারছি না, সাঁতার কাটতেছি, আমাদের জন্য একটু সুপারিশ করেন। ঈসা নবী ডাক দিয়ে বলবে তোমরা কেন আমার কাছে এসেছো? তিনিও বলবে লাস্তু হুনাকুম, আমি নিজের জন্য আল্লাহর দরবারে কাঁদতেছি। ঈসা নবী বলবে ওই যে তোমরা দেখতে পাচ্ছ একটা জায়গা দেখা যায়, যেই জায়গার মধ্যে বিশাল একটা কুরসি দেখা যায়, চেয়ার দেখা যায়, যে চেয়ারের নাম আমরা আযানের দোয়ার মধ্যে পড়ি আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদাল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বা'আসহু মাকামান মাহমুদা। ঈসা নবী বলবে এ উম্মতি মুহাম্মাদি, ওই যে মাকামে মাহমুদ দেখা যায়, বিশাল একটা নূরের সিংহাসন দেখা যায়, ওই সিংহাসন বরাবর আরেকটা নূরের লাইট দেখা যায়, ওই লাইটের নিচে তোমরা চলে যাও। তোমরা গিয়ে দেখবে হাসরের ময়দানের কান্ডারি দু জাহানের বাদশা নবী উম্মতি বলে বলে তোমাদের জন্য কাঁদতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমার আমরা সবাই চলে যাব আমার নবীর কাছে। যখন আমরা চলে যাব, আমরা গিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী চিৎকার দিয়ে যখন রব্বি হাবলি উম্মতি করে চিৎকার দিবেন, আল্লাহর নবী বলবে এতক্ষণ তোমরা কোথায় ছিলে? আমি তোমাদের জন্য সিজদার মধ্যে পড়ে আছি। আল্লাহর নবী আবার সিজদা দিবেন। আল্লাহর নবী সিজদা দেওয়ার পরে আমার আল্লাহ বলে হাবিব এ বন্ধু, তাইবের ময়দানে, উহুদের ময়দানে, হাইবের ময়দানে, কারবালার ময়দানে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, শানে রাসালত শানে মুস্তাফা প্রকাশ করার জন্য আপনাকে অনেক কাঁদাইছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আপনি কাঁদবেন না। আপনি যদি কাঁদেন আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আজকে আপনি কাঁদবেন না, আপনি মাকামে মাহমুদের মধ্যে বসেন। আমি বিশ্ববাসীকে দেখাই দিতে চাই আমি আল্লাহ আমার নবীকে কেমন ভালোবাসি। সমস্ত নবীর আজকে দাঁড়িয়ে থাকবে, আপনি মাকামে মাহমুদ আসন গ্রহণ করবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর প্যার নবী, তারপরও তিনি সের মোবারক তুলবে না, তিনি কাঁদবে রাব্বি হাবিলি উম্মতি বলে বলে যখন কাঁদবে, আমার আল্লাহর মধ্যে এখন জোশ আসবে। আমার আল্লাহ বলবে ইয়া মুহাম্মাদু ইরফা, বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলবে ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা সালতুতা ওয়াশফা ওয়াশফা তুশফা। আই মুহাম্মদ, আই বন্ধু নবী, আপনি সের মোবারক তোলেন, আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তা দেব। আপনি কি চান বলেন। আমার নবী কেঁদে কেঁদে বলবে আল্লাহ গো, তুমি যখন আমাকে বলেছো আমি তোমার কাছে কি চাই। এই যে জাহান্নাম দেখা যায়, জাহান্নামের ভিতরে আমি নবীকে মোহাব্বত করেছে এমন অনেক কোটি কোটি বান্দারা উপস্থিত হয়েছে। আল্লাহ, আমি চাই জাহান্নামে একটু প্রবেশ করবো, আমার ইচ্ছা অনুপাতে আমি জাহান্নামীকে জান্নাতে নিয়ে আসবো। বলেন সুবহানাল্লাহ।
আমার নবী যখন জাহান্নামের মধ্যে তিনি চলে যাবেন, জাহান্নামের মধ্যে যাওয়ার পরে ইচ্ছা অনুপাতে তিনি যখন নিয়ে আসবেন, সকলকে জান্নাতে পৌঁছে দিবেন, আবার তিনি সিজদার মধ্যে পড়বেন, আবার আমার আল্লাহ ডাক দিবে ইয়া মুহাম্মদ, জোরে বলেন কি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাকা সাল তুতাতি ওয়াসফাউ তুসফা। এই মুহাম্মদ আবার আপনি বলেন কি চান? ইয়া আল্লাহ, কিঞ্চিত পরিমাণ, তিল পরিমাণ আমার ভালোবাসা যাদের অন্তরের মধ্যে ছিল তারা আজকে জাহান্নামের মধ্যে অবস্থান করেছে, আমার সহ্য হয় না, আমি তাদেরকে, নারী হোক আর পুরুষ হোক, আমি তাদেরকে জাহান্নাম থেকে আনতে চাই। আল্লাহর প্রিয় নবী আবার জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। এইভাবে আল্লাহর নবী 3 বার জাহান্নামে প্রবেশ করবে। নবী বলেন আমার জানা মতে একটা উম্মত আর জাহান্নামে আমি রাখবো না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান যাল্লাযী ইয়াশফা। আল্লাহর প্যারা নবী দু জাহানের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সুপারিশ করার অধিকার নবীর হাতে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শের সৈনিক হওয়ার তৌফিক দেন। চিৎকার দিয়ে বলুন আমিন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আসেন, যে নবীর এতক্ষণ গুণগান করেছি, আল্লাহর গুণগান করেছি, আসেন সৃষ্টির সেরা নবী, দু জাহানের বাদশা নবীকে যদি কষ্ট না হয় উম্মতি মুহাম্মদী হিসাবে, আসেন আমরা একটু দাঁড়িয়ে নবীকে সালাম দিয়ে দিই। ইয়া নবী সালাম আলাইকা, তুলে যাও। সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাধ্য নেই যেতে মদিনায়, দিন রাত এই ভাবনায়, দেখা দাও নবীজি স্বপনে, এই আরজ আপনার চরণে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল سيدي يا رسول الله يا حبيب الله ہے نبی মদিনায় নিবিন্নি নীলে গো কেন নেন না মনে যে আর মানে না নিয়ে যাও সোনার মদিনা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه